আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? শীতকাল মানেই তো পিঠাপুলির উৎসব। আজকে আমি পাটিসাপলা পিঠা বানাবো পারফেক্টভাবে। কিভাবে পাটিসাপলা পিঠা বানাতে হয় যেন ভেঙে না যায়, ফেটে না যায়, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবা, কন্টিনিউ ভিডিওটা করো, ভালো লাগবে দেখতে। তো এখানে নিয়েছি আমি সিদ্ধ চালের আটা, এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি বন্ধুরা বাসায়। সাথে ময়দা দিয়ে দিলাম 1 কাপ, কারণ ময়দাটা দিলাম এই জন্য যেন পাটিসাপলা পিঠা অনেক সময় বানাতে গেলে ফেটে যায়, ভেঙে যায়। ময়দা দিলে ফেটে ভেঙে যাবে না। আর সাথে এই যে এই গুড়, খেজুরের গুড় দিয়ে দিলাম। এই গুড়টা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর গুড়ের পরিমাণটা একটু কম দেখে সাথে আমি একটু চিনিও দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে লবণ, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে যে পিঠার গোলাটা করে নিব। যে গুলিয়ে নিচ্ছি আমি ভালো করে মিক্স করে। তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম একটু স্বাদের জন্য বন্ধুরা, ঘরে ছিল তাই দিয়ে দিলাম। তারপরে এখানে আমি চলে আসলাম ওই পিঠার এই গোলাটা তো রেখে দিলাম রেস্টে। তারপরে যে পোলা চালের গোলা লয়েছি, মানে পিঠার ভিতরে পুরটা বানাবো। এখানে আমি 1.5 কেজি দুধ, আধা কেজি মতো জাল করে নিয়েছি একেবারে ঘন করে। তারপরে যে এটার মধ্যে আমি পিঠার পুরটা বানাবো, ভিতরের পুরটা, খিসাটা বানাবো। তো খিসা বানানোর জন্য এই যে পোলা চালের গুঁড়া, দুধ, এরপরে যে খেজুরের গুড়, সাথে 1 চামচ চিনি, সব কিছু দিয়ে বারবার নাড়া দিতে হবে যেন লেগে না যায়। কারণ এই যে জিনিসটা অনেক মানে এই সময়টা অনেক কঠিন, লেগে যায়। তো বারবার নাড়া দিতে হবে। তারপর আমি নারকেল কুচি করা দিয়ে দিলাম, নারকেল। তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এটা ফ্লেভার আসবে খিসাটা খেতে ভালো লাগবে পিঠাতে দিলে বন্ধুরা। তো আমার কালাম এই যে পুরটা বানানো একেবারেই হয়ে গেছে বন্ধুরা। খিসাটা বানানো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে তেল মাখিয়ে, ফ্রাই প্যান গরম হলে তো গুলে রাখছিলাম সেই পাটিসাপলা পিঠার গোলাটা দিয়ে তারপর এক এক করে পিঠা বানাবো বন্ধুরা। এভাবে যদি তোমরা পিঠা বানাও একটা পিঠাও ফাটবে না, ভাঙবে না। কারণ এইভাবে সম্পূর্ণ এভাবে পিঠা বানালে পিঠা 100 সুন্দর হবে আর খেতেও অনেক স্বাদ হবে। এভাবে যদি তোমরা খিসাটা বানাও, যত দুধ দিবা ততই খেতে মজা হবে। তা আমি দেখতে পারছি পাটিসাপলা পিঠাগুলো যে এক এক করে ভিতরে এই খিসা দিয়ে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, পারফেক্ট, একটা পিঠাও ভাঙে নাই, একেবারে খুবই সুন্দর হয়েছে। তো আমি ধাপা ধাপ পিঠাগুলো বানিয়ে এই যে এখানে রাখতেছি একটা একটা করে। প্রথম পিঠা বানানোর সময় একটু টেনশনই লাগে, যতই পারি তারপরও ভয় ভয় কাজ করে যদি ভালো না হয়। তবে তবে আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, পারফেক্টভাবে একেবারে যেমন পিঠা বানানোর কথা ছিল তেমনই বানিয়েছি। তারপর 4টা পিঠা ভেজে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, মানে সে বাইরে যাবে। তো বললাম যে গরম গরম পিঠা খেয়ে যাও। তারপর ওনাকে 4টা পিঠা দিয়ে তারপর আবর পিঠাগুলো আরও ছিল, ওগুলো ভাজা ধরলাম এক এক করে বন্ধুরা। তো এইভাবে তোমরা যদি বাসায় পিঠা বানাও, শীতের দিনে পাটিসাপলা পিঠা খেতে কিন্তু অনেক মজা। তো তোমরা যারা যারা খাইছো তো খাইছো, যারা খাও নাই পিঠা বাসায় বানিয়ে খাবা, তোমাদের ফ্যামিলিকে বলবা। তো আমার পাটিসাপলা পিঠাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট রেখে যাবা। এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবা আর কমেন্ট রেখে যাবা। তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের বাসায় যেয়ে, বাড়িতে যেয়ে সাপোর্ট দিয়ে আসবো বন্ধুরা। এই যে দেখো পারফেক্ট সুন্দরভাবে পাটিসাপলা পিঠা হয়ে গেল কিন্তু।